দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। লেবাননে ইসরায়েলে হামলা, এরদোগানের সতর্ক বার্তা। আরও জানিয়ে দিব ইসরায়েলি গণহত্যায় নিন্দা জানিয়ে যা বললেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। আরও জানিয়ে দিব লেবাননে ইসরায়েলে হামলায় নিহত বেড়ে 182 জন, আহত অন্তত 727 জন। সর্বশেষ জানিয়ে দিব হিজবুল্লাহ ইসরায়েলে পাল্টা হামলায় জাতিসংঘের সতর্ক বার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। লেবাননে ইসরায়েলের হামলা, এরদোগানের সতর্ক বার্তা। এবার শুন বিস্তারিত। লেবাননের উপর ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণ নিয়ে বিশ্বব্যাপীকে সতর্ক করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। তিনি বলেন, এমন হামলা চালিয়ে ইসরায়েল পুরো অঞ্চলে যুদ্ধে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। তুর্কির প্রেসিডেন্ট সোমবার নিউ ইয়র্কে তুর্কি আমেরিকান জাতীয় পরিচালনা কমিটি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই সতর্ক বার্তা দেন। তিনি বলেন, লেবাননের বিরুদ্ধে ইসরায়েল সম্প্রতি হামলা এবং ইসরায়েলের নেতাদের সাম্প্রতিক বিরোধী যুদ্ধকে পুরো অঞ্চলে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা একটি স্পষ্ট উদাহরণ। এরদোগান এ সময় ফিলিস্তিনি ভূখণ্ডের, বিশেষ করে গাজায় উপত্যকার চলমান ইসরায়েলি গণহত্যা এই অঞ্চলের শক্তিকে হুমকির মুখে ফেলছে বলে মন্তব্য করেন। তুর্কি প্রেসিডেন্ট এ সময় বিশ্ব সংস্কারগুলো সমালোচনা করে বলেন, গ্লোবাল সংস্কার এবং সংগঠনগুলো গাজায় দম্পতি বন্ধ করতে বা ইসরায়েলদের গণহত্যার প্রতিশোধ কার্যক্রমের কোনো পক্ষে নেয়নি। এ সময় তিনি জাতিসংঘের ব্যর্থতা উল্লেখ করে বলেন, বর্তমান বেশির ব্যবস্থা তার প্রভাব এবং জাতিসংঘের হারাতে শুরু করছে এবং শক্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি থাকা সংগঠনগুলোর নেতৃত্ব পলন ঘটেছে। গাজায় 352 দিন ধরে চলমান হত্যাকাণ্ডে এটাই প্রমাণ করছে। তুরস্কের আহ্বান। এমন পরিস্থিতিতে তুরস্কের ইসরায়েলদের দখলদার আক্রমণ এবং গণহত্যামূলক নীতির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে আসছে বলে জানান তুরস্কের প্রেসিডেন্ট। এরদোগান বলেন, আমরা আল আকসা মসজিদের পবিত্রতা ও ঐতিহাসিক মর্যাদার উপর আঘাতের বিরুদ্ধে কখনোই নিবিড় ছিলাম না এবং আগামীতে থাকব না। তুরস্কের সম্প্রদায়ের প্রতি বার্তা। তুরস্কের প্রেসিডেন্ট এই অবস্থায় তুরস্কের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, তাদের উচিত দেশটির সমর্থনের বিরুদ্ধে কাজ করা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দৃষ্টিভাবে আহ্বান নেওয়া। এরদোগান বলেন, আমরা পক্ষে, তবে সম্প্রত পরিচালনা হারানোর বিরুদ্ধে। তিনি তুর্কি নাগরিকদের ইসলামীয় এবং বর্ণদ অপরাধ হিসেবে চিহ্নিত করার জন্য আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এরদোগান একটি নিউ ইয়র্ক, আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রানা এবং সার্জিয়ার প্রধানমন্ত্রী আলেকজান্ডার সুচিয়ের সঙ্গে বৈঠক করে এবং সম্প্রতি সম্পর্কে আলোচিত এবং বিশ্বব্যাপী বিষয় নিয়ে আলোচনা করেন, সূত্র এনাদোলু এজেন্সি। আরো জানিয়ে দিব ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়ে যা বললেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এবার শুন বিস্তারিত। গাজায় ইসরায়েলি চলমান সামরিক অভিযান এবং হত্যাকাণ্ডে নিয়ে বিশ্বজুড়ে মিডিয়ার নীরবতার প্রভাব সমালোচনা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি একে গণহত্যার অব্যাহত বলে মনে করেন। যারা এই গণহত্যা সমর্থন করে বা এর বিরুদ্ধে কিছু না বলে তারা নিজেদের মানসিক মূল্যবোধ হারিয়ে ফেলেছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সা সাবেক টুইটার দেওয়া এক বার্তায় পেত্রো বলেন, যারা এই গণহত্যাকে সমর্থন করে বা এর বিরুদ্ধে নিবিড় থাকে সে নিজেদের মানসিক অস্ত্রকে ধ্বংস করেছে। তিনি আরো যোগ করেন, যেখানে মনে হচ্ছে এটা যেন জোফেল গোয়েন্দার নৃশংসতা প্রচার মন্ত্রী, যিনি পুরো বিশ্ব সাংবাদিকদের নিয়ন্ত্রণ করেছে, সবাইকে চুপ করিয়ে রেখেছে যাতে তারা ইসরায়েলে হামলায় নিহত তাদের সহকর্মীদের ও বোমা আক্রমণ মারা যাওয়া 20 লাখ শিশুর কথা উল্লেখ না করে। পেত্রো এ সময় মিত্র তিব্রিদের রামময় অবস্থিত আল জাজিরার অফিসে ইসরায়েলে বিমান হামলার ঘটনায় নিন্দা জানান। ইসরায়েলি বাহিনী এই অফিসটি 45 দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন। প্রেসিডেন্ট পেত্রো এই মন্তব্য এমন এক সময় আসলো যখন যুক্তরাষ্ট্রে ইহুদি বিদ্বেষ বিশেষজ্ঞদের দ্রুত মেডোবল লিস্টের পেত্রো ইসরায়েলি সামরিক কার্যক্রম নিয়ে করা আলোচনাকে ইহুদি বিশেষ বলে অভিযান করেছেন। এই প্রসঙ্গে পেত্রো বলেন, ফিলিস্তিনি মিডিয়া
মেডিকেল জনগণ অংশ আর গাজায় শিশুদের হত্যা করার আসল ইহুদি বিশেষ্য। এ সময় তিনি কখনো ইহুদি বিরোধী নন বলে এবং ধর্মীয় স্বাধীনতার বিষয় বললে উল্লেখ করেন। ইসরায়েল গত 7 অক্টোবর পর থেকে গাজায় তার সামরিক অভিযান শুরু করে। চলমান সে অভিযানে এখন পর্যন্ত 42,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত সংখ্যা প্রায় 1 লাখ। এছাড়া আক্রমণে হামলায় গাজায় 2.3 মিলিয়ন জনসংখ্যা অধিকৃত বাস্তুচ্যুত হয়েছে এবং সেখানে খাদ্য সংরক্ষণ মানবাধিকার বিপর্যয় আরো প্রকাশ আটক ধারণ করেছে, সূত্র এনাদোলু এজেন্সি। আরো জানিয়ে দিব, লেবাননে ইসরায়েলে হামলায় নিহত বেড়ে 182 জন, আহত 727 জন। এবার শুনুন বিস্তারিত। লেবাননে ইসরায়েলে ভয়াবহ হামলায় অন্তত 182 জন নিহত ও 727 জনের বেশি আহত হয়েছে। দেশটির তৃতীয় অংশের বেশি স্থাপনায় সোমবার একযোগ হামলা করেছে ইসরায়েল। হামলায় নিহত ও আহতদের মধ্যে শিশু, নারী ও প্যারামেডিক্যাল রয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরা। হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে হিসাব নিকাশের লড়াই ঘোষণা করার মধ্যে প্রাচ্যের পূর্ণমাত্রায় যুদ্ধ নিয়ে উদ্বেগ রয়েছে। দক্ষিণ লেবাননে হামলার আগে সেখানকার বাসিন্দাদের কাছে ফোন কল করে হিজবুল্লাহর ব্যবহৃত যে কোনো স্থাপনা থেকে অবিলম্বে সরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এমনকি লেবানন একটি রেডিও হ্যাক করে তাতে এই বার্তা প্রচার করে ইসরায়েল। ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি বিমান থেকে শত শত স্থাপনা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন বিবিসির এক প্রতিবেদন। লেবাননের সঙ্গে ইসরায়েল চলমান উদ্বেজ্য এখন পর্যন্ত সোমবার লড়াই সবচেয়ে তীব্র বলে অভিযান করেছে তিনি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সোমবার সকালে লেবাননের দক্ষিণ হিজবুল্লাহর 3 শতাধিক স্থাপনা হামলা চালানোর দাবি করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী ইভো গ্যান্ট বলেছেন, লেবাননে হামলা আরো তীব্র করা হচ্ছে। হাজার হাজার বাদ্যযুক্ত ইসরায়েলকে উত্তর ফেরাতের জন্য আমাদের লক্ষ্য অর্জিত থাকবে না হওয়া পর্যন্ত এই হামলা চলবে। গত সপ্তাহে লেবাননের সহিংস রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা হাজার হাজার পেজার ও ওয়াকিটকের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঘটনা লেবাননে 40 জনের বেশি মানুষ প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে হিজবুল্লাহর অন্তত 16 জন রয়েছে। এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে ব্যাপকভাবে দায়ী করেছে হিজবুল্লাহ। সহিংস গোষ্ঠীটির যোগাযোগ যন্ত্রে বিস্ফোরণ ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এর মাঝেই সোমবার লেবাননের দক্ষিণ অঞ্চলে একাধিক শহরে একযোগ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। আরো জানিয়ে দিব, হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টা হামলায় জাতিসংঘের সতর্ক বার্তা। এবার শুনুন বিস্তারিত। পেজার ও ওয়াকিটকের বিস্ফোরণে হামলার প্রতিশোধ ইসরায়েলের উত্তর অঞ্চলে রকেট হামলা চালিয়েছে লেবাননের সহিংস গোষ্ঠী হিজবুল্লাহ। এই অবস্থায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। অঞ্চলটির কয়েক লাখ মানুষ নিরাপদ আশ্রয় চেয়ে সামরিক বাহিনীর কাছে। শুধু তাই নয়, হিজবুল্লাহ ও ইসরায়েলের একের পর এক হুমকি পাল্টা হুমকিতেই উত্তেজনা বাড়ছে গোটা মধ্য প্রাচ্যের। পরিস্থিতি ভয়াবহ আজ করতে পেয়ে সতর্ক দিয়েছেন জাতিসংঘ। সোমবার আক্রমণ সহিংসতা থেকে মধ্যপ্রাচ্যে আসন্ন বিজয় সম্পর্কে সতর্ক করেছেন জাতিসংঘের কর্মকর্তা জেনিন হেনিস। কেননা হিজবুল্লাহ রকেট উত্তেজনা ইসরায়েলের প্রধান শহর হাইফার প্রান্তে কিয়েভের রাডার পৌঁছেছে, যা একটি ব্রিঙ্কেন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আতঙ্কিত এলাকায় বাসিন্দা ফ্যাশনের হ্যাকিটার করেছেন। এমন পরিস্থিতিতে সুখবর নয়, এটা যুদ্ধ। হিজবুল্লাহ রকেট হামলার জবাবে সোমবার গভীর রাতে কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধবিরতি বিধ্বংস লেবানন হিজবুল্লাহ লক্ষ্যবস্ত আঘাত করেছে, যার জবাব দেওয়ার হুমকি দিয়েছে হিজবুল্লাহ। তাতে এই অঞ্চলে বাড়তে পারে যুদ্ধের আশঙ্কা। পরিস্থিতি অনুধাবন করতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সা সতর্ক বার্তা দিয়েছে লেবাননের জন্য জাতিসংঘের বিশেষ সন্ত্রাসী জেনিন হেনিস। তিনি বলেন, এই অঞ্চলটি একটি আসন্ন রিপোর্ট দপ্তর রয়েছে, এটিকে যথেষ্ট বরাবরই করতে দেওয়া যাবে না, কেননা এমন কোথাও সামরিক সমাধান নেই যা উত্তর পক্ষে নিরাপত্তা করে তুলবে।